আসসালামু আলাইকুম। এনএসডি স্টুডিও অফিসিয়াল ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকের ভিডিওতে শিখব মাইক্রোসফট ওয়ার্ডে যারা লিস্ট নিয়ে কাজ করে, যেটাকে আমরা অনেকেই বুলেট হিসেবে চিনি। হোম মেনু থেকে প্যারাগ্রাফ মেনুতে গিয়ে টোটাল লিস্টে এটা একটা, এটা একটা, এটা একটা, আর এটা হলো মাল্টি লেভেল, এটা হলো 1 2 3 যেটাকে নাম্বার হিসেবে আমরা চিনি, আর এটা হলো বুলেট। আর এইটা আমি কিভাবে লিখলাম, টপিক 1, টপিক 2, টপিক 3, টপিক 4, টপিক 5, 6, 7, 8, আজকে আপনাদের আমি এই ট্রিকটি শেখাবো। কিন্তু সাধারণত মাইক্রোসফট ওয়ার্ডের ডিফল্ট অপশনে এগুলো থাকে না, তো আমরা সেই ট্রিকটি আপনাদেরকে দেখাবো। আমাদের মূল কাজে যাওয়ার পূর্বে আমার রিকোয়েস্ট, এখনও যারা আমার পরিবারের সদস্য হননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পরিবারের সদস্য হয়ে যান, যাতে নতুন ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায়। দেখেন, আমি যদি এখানে ইন্টার বাটনে ক্লিক করি তাহলে টপিক 9 চলে আসলো। এখানে যদি ABC লিখি, এরপর আবার যদি ইন্টার দিই তাহলে টপিক 10 চলে আসলো। আসলে এই ট্রিকটি আমরা অনেকেই জানি না, খুব গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স। তো আমরা এটা প্রথমেই ডিলিট করে দিই, আমাদের মূল টপিকে চলে যাই। এখানে ডিলিট করে দিলাম। তারপর আমরা হোম মেনু থেকে ক্লিক করে নাম্বারিং অপশনে গেলাম। তো দেখেন, সাধারণত লাইব্রেরিতে নাম্বারিং লাইব্রেরিতে যেগুলো রয়েছে, তা 1 2 3, তারপর রোমান সংখ্যা ABC ছোট হাতের বড়, এইগুলা থাকে। তো আমরা যদি আমাদের ইচ্ছে অনুযায়ী নাম্বারিং লাইব্রেরি তৈরি করতে চাই, সেক্ষেত্রে ডিফাইন নিউ নাম্বারের ফরম্যাটে ক্লিক করব। দেন এইখানে দেখতে পাচ্ছেন নাম্বার স্টাইল, এখান থেকে আপনি আপনার পছন্দ অনুযায়ী স্টাইল সিলেক্ট করতে পারবেন। তো আমি ABC দিয়ে সিলেক্ট করলাম। তো এইখানে এর পাশে আপনি যদি ইচ্ছা করেন ফুল স্টপ দিতে পারেন, অথবা হ্যাশ দিতে পারেন, হাইপেন দিতে পারেন। তো আপনার ইচ্ছে অনুযায়ী আমি ব্র্যাকেট দিয়ে দিলাম। তো এখানে যেরকম করি সেটা প্রিভিউতে কিন্তু দেখাচ্ছে। তো এইখানে আমরা টপিক না দিয়ে এখানে যদি লিস্ট দেই, দেখেন প্রিভিউতে লিস্ট দেখাচ্ছে। তো আমরা যদি এখানে ওকে ক্লিক করি, লিস্ট চলে আসলো। এখন যদি এখানে আমরা কিছু লিখি, ABC, ইন্টার ক্লিক করলাম, আবার B চলে আসলো। দেন এভাবে যা লিখবো, লিস্ট A, লিস্ট B, লিস্ট C, এভাবে চলে। তাছাড়া আমি যে লিস্ট A, লিস্ট B এগুলো ক্রিয়েট করলাম, সেটা কিন্তু লাইব্রেরিতে থাকবে। যতক্ষণ পর্যন্ত আমার মাইক্রোসফট ওয়ার্ড আনইনস্টল না করব, ততক্ষণ পর্যন্ত এটা থাকবে। আপনি যদি চান এটা রিমুভ করতে পারেন, সেক্ষেত্রে আপনাকে এই লিস্ট এ এখানের রাইট বাটন ক্লিক করে রিমুভে ক্লিক করলে এটা চলে যাবে। ধরুন উদাহরণস্বরূপ আমি এখানে কিছু লিখলাম। তো লেখার পরে এটাকে যদি আমি নাম্বারিং করতে চাই আমাদের ইচ্ছে মতো, লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 3, যেটাকে আমি আগেই ক্রিয়েট করে রেখেছি, তো এটাকে আমরা পুরোটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে এই আরও এখানে ক্লিক করে লিস্ট এতে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন লিস্ট A, লিস্ট B আমার এই অনুযায়ী চলে আসছে। সেই ক্ষেত্রে যদি আবার এখানে আমরা ইন্টার চাপ দিই, তাহলে লিস্ট I আবার লিখে কিছু লিখলাম, দেন ইন্টার চাপ দিলাম, আবার লিস্ট J, পর্যায়ক্রমে এভাবে চলে আসবে। তো এটা যদি আমরা ডিলিট করে দিই, আবার এখানে সিলেক্ট করে লিস্টে দিই, কিছু লিখবেন, এন্টার দিবেন, লিখবেন, এন্টার দিবেন, লিখবেন, এন্টার দিবেন। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে কাস্টমস করে লিস্ট তৈরি করতে হয় সেটা। তো আমার ভিডিওটি দেখে আপনারা সবাই উপকৃত হবেন, আর আমার ভিডিওতে সবাই লাইক, কমেন্ট, বেশি বেশি শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।